আবু আমের পিছনে যাইয়া হাত দিয়েছে, বাবা তুমি যে এত বড় আল্লাহওয়ালা, আমি বড় ভুল করে ফেলেছি, আমারে ক্ষমা করে দাও, তোমাকে আমি চিনতে পারি নাই, আমাকে মাফ করে দাও। আপনি কেন আমাকে এইগুলো দেখলেন? তাই তোমার দ্বারাই আমার বাড়ির কাজ করাইতে পারবো না, তাই আপনার বাড়ি আমি আর কাজ করব না। আবু আমের খুশি হইয়া 10 টাকা দিছে। কয় টাকা? কষ্ট হচ্ছে আপনাদের? 10 টাকা দিছে। আব্দুল্লাহ কয় না না, কথা যা ছিল তাই হবে, 1 টাকার বেশি নিব না, বাকি টাকা ফেরত দিছে। বলে আপনাকে, আপনি যে আমার কাছে ক্ষমা চাইতেছেন, আপনার প্রতি জুলুম করছি। কয় না না, আপনি আপনার প্রতি কোনো জুলুম করেন নাই, অন্যায় করেন নাই, আপনি সঠিকভাবে আছেন, আমিও সঠিকভাবে আছি, মাফ চাওয়ার কোনো দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? আমার বাড়ি আর কাজ করা লাগবে না। আব্দুল্লাহ চলে গেল। কিছুদিন পর আবার আবু আমের আব্দুল্লাহকে খোঁজে, আব্দুল্লাহকে আর পায় না, পায় না। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করলো, লোকেদেরকে জানাইলো ওই আব্দুল্লাহ ছেলেটাকে তোমরা দেখছো নি? বলে না, তারে বেশ কিছুদিন ধরে দেখি না। ভাই যাও যাও, কোথায় আছে খোঁজো, খুঁজা যদি পাও তাকে ভালো দামি পুরস্কার দেয়া হবে। লোকেরা নেমে গেছে, কোথাও খুঁজে পায় না। একদল যুবক জঙ্গলের ভিতর, গভীর জঙ্গলে চলে যায়। যাওয়ার পর যাইয়া দেখে আবু আমের গভীর জঙ্গলের ভিতরে মাথার তলে একটা ইট না খাইতে খাইতে শুকিয়ে গিয়েছে। কোরআন পড়তেছে, চোখ দিয়ে গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে। যুবকরা দেখে সহ্য করতে পারে নাই, ওখান থেকে তাড়াতাড়ি চলে আসছে আবু আমের কাছে। আবু আমের কি ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা, আপনি যেই যুবকরে খোঁজে, সেই যুবক না খাইতে খাইতে শুকিয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে, মনে হয় আর বাঁচবে না, তাড়াতাড়ি যান। আবু আমের কয়, লইয়া চলো, তাড়াতাড়ি লইয়া চলো। মুফাসসির ইকরাম, কত সুন্দর কিতাবের ভিতরে লেখা হয়েছে। আবু আমের যাইয়া ইটটা সরাইয়া মাথার তলে উরুটা দিয়েছে, কোরআন শরীফ বন্ধ কইরা তাকাইয়া বলে, আবু আমির, আপনি এসেছেন, আমার মাথার তলে ইটটা কেন সরাইলেন? আপনার নরমরু আমার মাথার তলে কেন দিলেন? কারণ আমি কিছুক্ষণ পরে আমি দুনিয়ার জিন্দেগি ত্যাগ করব, আমি মরার পরে আমার ইটটাও আমার মাথার নিচে থাকবে না, ইটটাও দুনিয়ার মানুষ রেখে দিবে। আপনি আইছেন ভালো হইছে। কয়, আপনার টেনশন নাই, চলেন তাড়াতাড়ি আপনাকে চিকিৎসা করানোর জন্য মেডিকেলে নিয়ে যায়। আব্দুল্লাহ ডাক দিয়া বলে, আবু আমির, আমার সময় শেষ হয়ে গেছে, আমার চিকিৎসা করে কোনো লাভ নাই, আইছেন ভালো হইছে, তবে আমার 3টা ওসিয়াত আপনার কাছে বলে যান, যদি আপনি পালন করেন তাহলে বলবো। বলে বলেন। অবশ্যই করব। বলে 1 নম্বরে, আমি যখন মারা যাব, মারা যাওয়ার পর আমার কবর খুঁচাইবেন, যেই ব্যক্তিকে দিয়ে তাকে এই লাঠিটা অথবা এই ঘটিটা দিবেন মুরজি হিসেবে, আর আমার গায়ে যে পোশাক আছে এই পোশাক দিয়ে আমাকে কাফনের কাপড় লাগাই দিবেন। আবু আমের ডাক দিয়া বলে, না না, আপনাকে বাজার থেকে নতুন কাপড় কিনে আনবো, আপনাকে নতুন কাপড় দিব। আব্দুল্লাহ ডাক দিয়া কয়, নতুন কাপড় মৃত্যু মানুষের জন্য নয়, নতুন কাপড় হলো জীবিত মানুষের জন্য। কথা কন ঠিক কিনা? আর একটা ওসিয়াত হলো, নিজের হাতে আপনি গোসল করাইবেন, নিজের হাতে আমাকে কবরে রাখবেন। আর এই যে একটা কোরআন, এই কোরআনটা বাদশাহ হারুন আর রশিদের কাছে দিয়ে আসবে। তখনও কয় না আমি বাদশাহ হারুন আর রশিদের সন্তান, তখনও বলে না, উনি আবু আমের তো চিনে না। কিছুক্ষণ পরে, আর এই যে আংটিটা আমার বাদশাহ হারুন আর রশিদের কাছে দিবেন। তার বিবি জুবাইদা
তার কাছে আংটিটা পৌঁছে দিবে। কিছুক্ষণ পরে কালেমা পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। সুন্দর করে গোসল করে দাফন কাফন হলো। আবু আমের কোরআন শরীফটা নিয়ে আংটিটা নিয়ে রওনা করছে ইরাকের দিকে। আর দেরি করে নাই। যখন বাদশার রাজমহলে এরকম ঢুকতেছে, তাকায় দেখে 1000 সৈন্য ডানি, 1000 সৈন্য বামে, 1000 সৈন্য ডানি বামে, সামনে পিছনে হাজার হাজার সৈন্য নিয়ে রাজ্য কাজে বাদশা হারুন আর রশিদ ঘোড়ার পিঠে উঠে রওনা করছে। মানুষ যায় 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 বাদশা হারুন আর রশিদকে দেখার জন্য একটু উঁচু পাহাড়ের অথবা পাথরের উপর দাঁড়াইছে। কষ্ট হচ্ছে আপনাদের? পাথরের উপরে দাঁড়াইছে। দাঁড়াইয়া বাদশা যখন কাজ দিয়া যায়, ডাক দিয়ে বলে, আসসালামু আলাইকুম বাদশা মহারাজ, বাদশা মহোদয়, যদি একটু কথা শুনতেন। বলে, না না, আমি রাজ্য কাজের জন্য বাহিরে যাইতেছি, কথা শোনা যাবে না। বলে, একটা কথা শুনে যান, আমার হাতে একটা কোরআন শরীফ দেখছেন, এই কোরআন শরীফটা একটা যুবক আপনার কাছে দিতে বলেছে। ইত্তাকুল্লাহ। আমরা অনেক সময় ধারণা করি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বেহুদা বানাইছে। কয়েকদিন ঘুরাই ফিরায় 60 বছর 70 বছর পর অন্ধকার কবরে নিয়ে যাবে। কথা বলেন, ঠিক না? আল্লাহ বলেন, না না, আমি আল্লাহ তোদেরকে বেহুদা বানাই নাই। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তোদেরকে বেহুদা বানাই নাই। আমি আল্লাহ তোদেরকে একটা কাজের জন্য বানাইছি। কি কাজের জন্য আল্লাহ বানাইলেন? আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, তোমাদেরকে বেহুদা বানাই নাই, আমি আল্লাহর কাজের জন্য বানাইছি। বলে, কি কাজ? আমলের কাজ। মানুষ জিন জাতিকে আমি আল্লাহ বানাইছি, আমি আল্লাহ পাকের গোলামি করার জন্য, ইবাদত করার জন্য। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার ভিতরে এই দুইটা জাতিকে আমি বানাইছি আমার ইবাদত করার জন্য, আমার গোলামি করার জন্য। পৃথিবীর ভিতরে যত মাখলুক আছে সমস্ত মাখলুক গুলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছি বান্দার গোলামি করার জন্য। সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? মানে যুবকরা চলে যাচ্ছে, লোকজনেরও বসার কথা ছিল, আরে চলে যাই। আল্লাহ, শেষ করে দেব না একটু আগে, একটু সামনে আগাই না? এতক্ষণ মাগরিব থেকে আসর থেকে কোরআন হাদিসের কথা হয়েছে। আসলে ওয়াজ অত লাগে না, আমার বসা লাগতো না, কিন্তু আসলে ওই যে কথা আছে না, কোরআনের কথা যত শুনি ততই মধুর লাগে। কথা কন ঠিক না? আর এক একটা ফুলের এক একটা ঘিরান। যুবক ভাইদেরকে বলবো, যারা ওখানে বাহিরে ঘোরাফেরা করতেছে, অল্প সময় এই 15-20 মিনিট বসেন, হতে পারে আপনার জন্য আজকে হিদায়াতের রাস্তা খুলে যেতে পারে। কথা কন ঠিক না? আপনি কালকে কবরের বাসিন্দা হয়ে যেতে পারে। আল্লাহ তাআলা আপনার হিদায়াত আল্লাহ দান করুক। আমরা দোয়া করে আসেন, মাঠ একটু ফাঁকা ফাঁকা আছে, ভরে যাক, একসাথে একটু দোয়া টক হইয়া তারপর আমরা বাড়িতে যাব ইনশাআল্লাহ। কবুল করুক, আমিন বল। ইবাদত করার জন্য আল্লাহ আমাকে আপনাকে বানাইছে। কথা কন ঠিক কিনা? ইবাদত কেমনে করতে হবে? আল্লাহ দুইটা রাস্তা দেখাইছে, ফারিকুম ফিল জান্নাত ওয়া ফারিকুম ফিস সাঈর। একটা রাস্তা জান্নাত আর একটা রাস্তা জাহান্নাম। যেই রাস্তায় যাইতে মন চায় স্বাধীনতা আল্লাহ দিয়েছে। ডানের রাস্তায় গেলে জান্নাত, বামের রাস্তায় গেলে জাহান্নাম। ছেলে কয়, বাবা বাজারে যাব, কোন রাস্তা দিয়ে গেলে ভালো হয়? বাবাই কয়, ডানে একটা রাস্তা আছে, বামে একটা রাস্তা আছে। বামের রাস্তা দিয়ে যাইবা না, ওখানে ভয়ঙ্কর সন্ত্রাস বসে আছে, টাকা পয়সা নিয়ে যাবে, মাইদপুর করতে পারে। বামের রাস্তায় দিয়ে যাবা না, ডানের রাস্তায় দিয়ে যাবা, মানুষজন চলাফেরা করে, ওখানে কোনো ভয় নাই।
সন্তান যদি মাতবাড়ি করিয়া এখন যদি বামের রাস্তায় চলে যায়, আর যদি বিপদে পড়ে বাবা দায়ী হবে নাকি? বোঝেন নাই কথা? বাবা দায়ী হবে নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদেরকে রাস্তা চিনাইছি। প্রত্যেক নামাজের ভিতর এই আয়াতটা পড়া হয়, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই রাস্তায় চললেই জান্নাত পাইবা। কথা কার? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইত্তাকুল্লাহ, জাহান্নামকে ভয় করো। কারণ জাহান্নাম হলো কঠিন ভয়ঙ্কর জায়গা, ওই জায়গা যাওয়া থাকাও সম্ভব হবে না। আল্লাহ তাআলা ওই জাহান্নাম থেকে আমাদের সবাইকে মুক্তি দান করে, জোরে বলেন আমিন। এ মুসলমান, আল্লাহ তাআলা এই পন্থ দিয়ে ক্ষান্ত দান নাই। আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, খবরদার হে ঈমানদার, মরতে তো একদিন হবে। তুমি মরবা ঠিক আছে, কিন্তু মুসলমান না হয়ে কবরে আসবা না। কার কথা? প্রশ্ন জাগে আল্লাহ। হুজুর সারা জীবন আমার দাদা মুসলমান, আমার বাবা মুসলমান, 14 গোষ্ঠী মুসলমান, আমিও মুসলমান। কথা বলেন, কালেমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুসলমান হয়েছি, ঈমান এনেছি। কিন্তু আল্লাহ বারাতের শেষে যে বললেন, মুসলমান না হয়ে কবরে আসবা না, তাহলে বোঝা গেল এখনো আমরা মুসলমান হতে পারি। কথা বলে না, হতে পারি। নামে মুসলমান, কামে মুসলমান নয়। মুসলমান ওই ব্যক্তি যার দ্বারায় মানুষ কষ্ট পাবে না। কথা পায় না। মুসলমান ওই ব্যক্তি পরকে ঠকাইবে না। মুসলমান ওই ব্যক্তি মাপে কম দিবে না, মালে ভেজাল দিবে না, মিথ্যা কথা করবে বলবে না, চুরি করবে না। মুসলমান হলো ওই ব্যক্তি। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই জন্য বলেছে, খবরদার মুসলমান না হয়ে কবরে আসবা না। কার কথা? তাহলে আমরা এখনো মুসলমান, পুরোপুরি মুসলমান হতে পারি। আল্লাহ তাআলা আবার উদাহরণ দিয়ে অন্য আয়াত দিয়ে বুঝাইছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এখানেও ঈমানদার বলতেছে, আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ তাআলা বলেন, পুরোপুরি ইসলামের ভিতর ঢোকো। আমরা মুসলমান, পুরোপুরি মুসলমান এখনো হতে পারি নাই, ইসলামের ভিতরে পুরো ঢুকতে পারি নাই। যদি ইসলামের ভিতরে পুরো ঢুকতাম, 5 ওয়াক্ত নামাজের জায়গায় 5 ওয়াক্ত পড়তাম। কথা কয় না? 5 ওয়াক্ত নামাজের জায়গায় 5 ওয়াক্ত পড়তাম। কেউ পড়ে 3 ওয়াক্ত, কেউ পড়ে 2 ওয়াক্ত, কেউ পড়ে 1 ওয়াক্ত, কেউ পড়ে 4 ওয়াক্ত, কেউ পড়ে 5 ওয়াক্ত। এরকম মুসলমান আছে না নাই? আবার কেউ পড়ে জুমার দিনে হাজির হয়। আবার একদল মুসলমান আছে, সেও ওই ঈদ ছাড়া নামাজ পড়ে। কথা বলে না? এ মুসলমান, এখনো পুরোপুরি আমরা মুসলমান হতে পারি। এই জন্য আল্লাহ তাআলা বলেন, পুরোপুরি ইসলামের ভিতরে ঢোকো। একটা মানুষ ঘরের ভিতরে ঢুকবে, কষ্ট হচ্ছে আপনাদের? একটা মানুষ ঘরের ভিতরে ঢুকবে, এক পা ঘরের ভিতরে আর এক পা বাহিরে। কেউ বলবে যে এই লোকটা পুরোপুরি ঘরের ভিতরে গেছে, কেউ বলবে না ঘরের ভিতর, কেউ বলবে না যে বাহিরে। যে দেখবে সে বলবে অর্ধেক ভিতরে আর অর্ধেক বাহিরে। কথা কন ঠিক কিনা? আমরা এরকম মুসলমান হতে চাই না, আমরা পুরোপুরি মুসলমান হয়ে কবরে যাইতে চাই। কথা কন ঠিক কিনা? তাহলে একটু কষ্ট করার দরকার। এই শীতের বেলায় ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শেখে এবং অপরকে শিখায়। কথা বলেন ঠিক কিনা? এর চাইতে দামি মানুষ আর? আল্লাহর রাসূল বলেন, এ সাহাবারা, বলো তো তোমাদের ভিতর শ্রেষ্ঠ কোন ব্যক্তি? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যার টাকা পয়সা বেশি আছে।
যে বড় জ্ঞানী। বলে না না, যে ডক্টর, যে ইঞ্জিনিয়ার সে বড় নয়, তার সম্মান বড় নয়। আল্লাহ রসুল বলেন, যেই ব্যক্তি কোরআন শিক্ষা করে এবং অপরকে শিখায়, তার দাম দুনিয়া তো বেশি, কবরও বেশি, কিয়ামতের ময়দানও বেশি। সুবহানাল্লাহ। এই শামসুল উলুম মাদ্রাসায় এরকম ছাত্ররা আছে না নাই? কথা বলে আছে না? লম্বা কথা নয়। আল্লাহ ওয়ালা হইতে হলে, আল্লাহর দিকে নজর হইতে হলে, আল্লাহকে পাইতে হলে, আল্লাহর জান্নাত পাইতে হলে, তাহলে কষ্টের দরকার আছে না নাই? একটা ছোট্ট একটা ঘটনা শুনিয়া বুঝাইতে চাই যে মানুষ টাকা পয়সা হলি আল্লাহ ওয়ালা হওয়া যায়। কথা বলেন, আল্লাহ ওয়ালা হইতে গেলে গরিব মানুষ হয়। কোটি কোটি টাকার মালিক আছে, কিন্তু হজ তার নসিব হয় না, অথচ বাদাম বিক্রি করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মক্কা মদিনায় ঘুরায় আছে না না? তেমনি ভাবে বাদশা হারুন আর রশিদ, ন্যায় বিচারক একজন বাদশা। নাম শুনছি আমরা, এই বাদশার নাম শুনছি না? বাদশা হারুন আর রশিদ কেমন একজন বাদশা! সারাদিন রাজ্য চালানোর পর, আল্লাহর বিধান মানার পর, রাতের বেলা যখন ঘুমায়, কোন রিয়াতে আসছে 200 রাকাত নফল নামাজ পড়ে, কোন জায়গায় আসছে 100 রাকাত নফল নামাজ পড়িয়া তারপরে আল্লাহর বান্দা বাদশা হারুন আর রশিদ ঘুমায়। আমরা তো জীবনও তাহাজ্জুদের নামাজের ধারেও যাই নাই। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার বাদশাহী যারা আছে, ডাইনে পুলিশ, বামে পুলিশ, তারপরে র্যাব, আর্মি, বিডিআর, চৌকিদার সব আছে না নাই? এ মুসলমান কথা কয় না ঠিক কিনা বলেন? তারাও বাদশাহ, এখন দুনিয়ারও বাদশাহ। ওই বাদশাহ হারুন আর রশিদ, তার একমাত্র একটা সন্তান। এই সন্তানটা হলো বয়স 17 বছর। 17 বছর বয়সে আর কতটুকু জ্ঞান বুদ্ধি হয়েছে? 17 বছর বয়স হওয়ার পর এই সন্তান বাদশার ছেলে, বাদশার মতনই তো হওয়ার দরকার। কথা কন ঠিক কিনা? কিন্তু না না, একটু ব্যতিক্রম হয়ে গেছে। বলে কিরকম? বাদশা হারুন আর রশিদের রাজকীয় পোশাক পরে না, সিরা কাপড় চুপুর পরে। মন্ত্রীরা এসে বলে, বাদশা মহারাজ, বাদশা মহোদয়, আপনার সন্তান একটা মাত্র সন্তান আব্দুল্লাহ, এই সন্তানটা রাজকীয় পোশাক পরবে। সে এমন কিছু পোশাক পরে যাতে আপনার মান সম্মান চলে যায়। বাদশা হারুন আর রশিদ ছেলেকে ডাক দিয়েছে, এ আব্দুল্লাহ, বাবা এদিকে আসো। তুমি একটু দামি পোশাক পরতে পারো না, তুমি রাজকীয় পোশাক পরো। কয়, বাবা রে বাবা, এইগুলো আমার ভালো লাগে না। সুবহানাল্লাহ বলবেন না? দেশের বাদশারা যদি একজন এমপি মন্ত্রীর ছেলে গাড়ি নিয়ে যায়, ওই আমার ট্যাক্সের টাকা দিয়ে গাড়ি কিনেছে, আমার ট্যাক্সের টাকা দিয়ে তেল কিনেছে, আমার ট্যাক্সে দিয়ে টায়ার কিনেছে, আমার ট্যাক্সের টাকায় রাস্তা হইছে, ওই রাস্তা দিয়ে গাড়ি চালাবে। কথা কন? আমার সন্তান যদি রাস্তা, স্কুল থেকে যদি রাস্তা পার হতে যায়, বেরেকও মারবে না, মেরে দিয়ে চলে যাবে, একটু দাঁড়ায়ও দেখবে না। কথা কন ঠিক কিনা বলেন? এই হলো আমাদের শাসন ব্যবস্থা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, যে যা চায় আমি আল্লাহ তাকে তাই দিই, জনগণ যেরকম চায়, আর জনগণদেরকে সেরকম একজন বাদশা নিযুক্ত করে দিই। কথা কন ঠিক কিনা? এ মুসলমান ইমানদার, বাদশা হারুন আর রশিদ ডাক দিয়ে বলে, বাবা তুমি পোশাকগুলো চেঞ্জ করে ভালো পোশাক পরো। এবার আব্দুল্লাহ ডাক দিয়া বলে, বাবা এই রাজকীয় পোশাক আমার ভালো লাগে না, চাকচিক্য আমার কোথাও ভালো লাগে না, এই পোশাক পরি আমার কাছে ভালো লাগে, দুনিয়ার শান্তি আমার ভালো লাগে না। এ যুবক ভাই, তোমাদেরকে বলছি, আজকে রং তামাশায় কত কিছু করতেছো। বাদশা হারুন আর রশিদের ছেলে আব্দুল্লাহ কয়, বাবা একটু বাহিরে আসেন। বাহিরে আসছে, তাকায় দেখে একটা ডালের উপরে, গাছের ডালের উপরে একটা পাখি দেখা যায়।
পাখিকে ডাক দেয়া বলে, পাখি তোমার কোনো হিসাব নাই, তুমি ডালে ডালে চলো, আর আমি মানুষ, আমি ডালে ডালে চলতে পারি না, আমি এলাকার থেকে এই এলাকার থেকে ওই এলাকায় যাই, ওই এলাকার থেকে ওই এলাকায় যাই, আমি নেক আমল করি, আমার হিসাব নেবে আল্লাহ, তোমার কোনো হিসাব নাই। বাদশাহ হারুনের রশিদের সন্তান আব্দুল্লাহ ডাক দেয়া কয়, পাখি আয় আয়, আল্লাহর হুকুমে আমার ঘাড়ের উপরে কাঁধের উপরে বস। পাখিরে ডাকতে দেরি হইছে, পাখিটা তার কাঁধে আসতে দেরি হয় না। এবার ডাক দেয়া বলে, বাবা এই যে যে গাছের বনের পাখি আমি ডাক দিয়ে আমার কাঁধে আনলাম, আমার কাঁধ থেকে তোমার কাঁধে তুমি নিয়ে না গো ডাক দিয়া। বাদশাহ হারুন আর রশিদ ডাক দিয়ে কয়, বাবা এটা আমার সম্ভব নয়, আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই পাওয়ারটা তোমাকে আলাদা দিয়েছে, তোমাকে বড় মোহাব্বত করে, এটা আমার দ্বারাই সম্ভব না। বাবা যদি সম্ভব না হয় আপনার রাজ্যে আমি থাকবো না, আপনার রাজ্য থেকে আমি মাওলার তালাশে চলে যাব। সুবহানাল্লাহ। হে মুসলমান ইমানদার, আজকে আমাদের পোশাক কত কিছু আমরা ব্যবহার করি, এমনও মানুষ ফুটপথে থাকে তাদের পরনেরও পোশাক নাই, এরকম আছে না না? বাদশাহ হারুন আর রশিদের ছেলে রাজকীয় জায়গা রাজ্য সারিয়া রওনা করছে। রওনা করার আগে কি কি নিয়ে যাচ্ছে সফর সঙ্গী হিসাবে? ঘরের ভিতরে যাইয়া কাঠের উপর একটা কোরআন, পুরাতন একটা কোরআন শরীফ, যেই কোরআন শরীফ এই মাদ্রাসায় পড়ানো হয়। কথা কয় না কি গুমান? এই কোরআন শরীফ এই মাদ্রাসায় পড়ানো হয় কি হয় না? এই কোরআন পুরাতন একটা কোরআন নিলেন, বুকের সাথে চাপাই নিলেন, একটা ঘটি নিলেন অজু করার জন্য। আগের দিনে ঘটি ব্যবহার করত, ঠিক না? আর কেউ বলেছে একটা লাঠি অথবা একটা ছাতি। আর মার কাছ থেকে বিদায় নিচ্ছে, মা বিদায় দাও, দেখা হবে কিয়ামতের ময়দানে। বাদশাহ হারুন আর রশিদের বিবি জুবাইদা ডাক দিয়া বলে, সন্তান চলে যাবা, তোমাকে রাখা যাবে না, যাও যাও, কোনো বিপদে যদি পড়ে যাও আমি একটা আংটি দিয়ে দিলাম, এই আংটিটা নিয়ে যাও, কোনো সময় প্রয়োজন হলে ব্যবহার করবার, টাকা বিক্রি করে খরচ করবা। আংটিটা নিয়ে গেল, কোথায় থাকবা ঠিকানা দাও, কোথায় থাকবা ঠিকানা দাও, কি খাইবা? বাদশাহ হারুন আর রশিদের সন্তান ডাক দেয়া বলে, মা আল্লাহর জমিনে থাকার জায়গায় না, জায়গার অভাব নাই, আল্লাহ আমাকে বানাইছে, আমার খাবারও কোনো অভাব নাই। বিশ্বাস তাওয়াক্কুল রাখছে কার উপর? কথা বলেন ঠিক না? আর আমরা তাওয়াক্কুল রাখি গার্মেন্টসের পরে, কথা কন ঠিক না? ব্যবসার পরে। খাওয়ানোর মালিক কে? জোরে কয় না, খাওয়ানোর মালিক কে? আল্লাহ। একটু সামনে যাব, লোকজন ওটা শুরু করছে, আল্লাহ 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 আল্লাহ। এমনি তো লোকজন কম, আর যদি চলে যায় আরো একটু খারাপ লাগে, কেমন যেন হচ্ছে, এরকম হয় না। যাক, বলতেছিলাম যে বাদশাহ হারুন আর রশিদের সন্তান চলে গেছে ইরাক থেকে বসরায় চলে গেছে। কোথায় গেছে? বসরায় চলে গেছে। ওই এলাকায় একটা বাজার আছে, বুঝছেন? ওই বাজারে আমাদের গ্রামীণ ভাষায় কিষান বলে অথবা বদলা বলে, আপনাদের দেশে এরকম হয় যারা মাঠে ঘাটে কাজ করে, সকাল যায় সন্ধ্যায় আসে, আর কি বলে? বদলা বলে না? এরকম ওই বাজারে বদলা ওঠে। বাদশাহ হারুন আর রশিদ আব্দুল্লাহ বাজারের এক কোনায় বসে আল্লাহর কালাম খুলে পড়তেছে। গায়ে ভালো কোনো পোশাক নাই। বাজারে কত মানুষ এইসা বদলা নিয়ে গেছে, কিন্তু ছোট মানুষ, বয়স 17, সবাই কয় ও কি কাম করবে, ও আরে নেওয়া যাবে না। এরকম হয় কি হয় না? সবাই সবাইকে নিয়ে চলে গেল, আব্দুল্লাহরে কেউ নেয় না। কিন্তু ওই জামানার সবচেয়ে বড় আলেম
আবু আমের নাম, আল্লাহওয়ালা মানুষ, তার একটা জোন লাগবে অথবা বদলা লাগবে, সে বাজারে আসছে, কোথাও বদলা খুঁজে পায় না। লোকেরা বলে যাও যাও, অল্প বয়সে একটা সন্তান দেখো বাজারের পাশে বসে কোরআন তেলাওয়াত করতেছে। আবু আমের ওখানে চলে গেলেন, যাওয়ার পরে যাইয়া বলে বাবা তুমি কি কাজ করবা? এই কথা বলার পর কোরআন শরীফটা বন্ধ করে বুকের পরে চাপাইয়া বলছে হ্যাঁ কাজ করব, কাজ করি তোমার খাইতে হবে। তাই চলো আমার বাড়িতে চলো। বলে কি কাজ? বলে আমার দেওয়াল বানাইতে হবে ইট সিমেন্ট দিয়া। ওই জামানায় ছিল গেরামাটি, এখন তো ইট আছে, সিমেন্ট আছে, বালু আছে, কথা কন ঠিক না? আর কোনো বদলা নাই, শুধু একমাত্র আব্দুল্লাহ। যাওয়ার আগে আবু আমেরকে ডাক দেয়া বলে আল্লাহর বান্দা, আপনার বাড়িতে আমি কাজ করতে পারি, 3টা শর্ত আছে, যদি শর্ত মানেন তাহলে আপনার বাড়িতে কাজ করতে পারবো, অন্যায় কাজ করতে যাব না। বলে শর্ত কি? বলে 1 নম্বর শর্ত, বাজারে এখন 5 টাকা মূল্য বদলা, আপনি আমাকে 5 টাকা দিতে পারবেন না, আপনি আমাকে 1 টাকা দিবেন। কয় টাকা? জোরে বলেন। 1 টাকা দিবেন। 2 নম্বর শর্ত হলো আমার যখন মসজিদ থেকে আজান হবে, নামাজের সময় হবে, আমি আর কাজ করতে পারবো না, আমাকে কাজ করাইতে পারবেন না, আমি নামাজের জন্য নামাজ পড়তে মসজিদে চলে যাব। 3 নম্বর শর্ত হলো আমি সপ্তাহে শনিবারে কাজ করব, এছাড়া আমাকে পাইবেন না। যদি মেনে নিতে পারেন তাহলে আমাকে নিয়ে কাজ করাইতে পারেন। শর্তগুলো মেনে নিয়ে চলে গেছে, কাজ দেখাইছে, এই যে ইট, এই যে বালি, এই যে সিমেন্ট, এই যে মাল, এই জায়গায় কাজ করতে হবে। আবু আমের বলে আমি একটু বাড়ি থেকে বাহিরে কোথাও এক কাজে চলে গেলাম, এই আব্দুল্লাহকে এই মালামাল দেখাই গেলাম দেওয়াল বানানোর জন্য, দেওয়াল বানাইতেছে। কিন্তু সন্ধ্যাবেলা যখন আমি বাড়িতে আসছি, আইসা দেখি আব্দুল্লাহ যেই কাজ করেছে 100 মিস্ত্রিও এই কাজ করতে পারে না। কোন আল্লাহু আকবার। আবু আমের চিন্তা করছে তো বড় একজন আল্লাহওয়ালা, কেমনে কাজ করলো আগামী সপ্তাহে দেখবো। খুশি হইয়া 5 টাকা দিয়েছে। আব্দুল্লাহ ডাক দিয়ে কয় না না, কথা যেটা ছিল সেটাই থাকবে, 5 টাকা নিব না। বলে আমি খুশি হয়ে দিছি। খুশি হয়ে দিলেও নেব না। 1 টাকা নিয়ে 4 টাকা ফেরত দিয়ে দিল। শনিবার দিন আবার আবু আমের খোঁজে, মাথায় সারা সপ্তাহ ভরে টেনশন আর টেনশন। একটা লোকে 100 লোকের কাজ কেমনে করছে, আপনার আমার হলি দেখতাম কি দেখতাম না? কথা কয় না, কথা কয় না, ঠিক না? আজ আবার কাজ শুরু করে দিয়েছে। আবু আমের একটু আড়ালে দাঁড়াইছে। আব্দুল্লাহ কাজ শুরু করছে। ওই যে আপনার কি বলে কুনি, নাকি কুনি দিয়া ওই গেরামাটি অথবা বালি সিমেন্ট যখন দেওয়ালে লাগায়, শত শত ইট একা একা যাইয়া দেওয়ালে লেগে যায়। সুবহানাল্লাহ। আবু আমের পিছনে যাইয়া হাত দিয়েছে, বাবা তুমি যে এত বড় আল্লাহওয়ালা, আমি বড় ভুল করে ফেলেছি, আমারে ক্ষমা করে দাও, তোমাকে আমি চিনতে পারি নাই, আমাকে মাফ করে দাও। আপনি কেন আমাকে এইগুলো দেখলেন? ভাই তোমার দ্বারাই আমার বাড়ির কাজ করাইতে পারবো না, তাই আপনার বাড়ি আমি আর কাজ করব না। আবু আমের খুশি হইয়া 10 টাকা দিছে। কয় টাকা? কষ্ট হচ্ছে আপনাদের? 10 টাকা দিছে। আব্দুল্লাহ কয় না না, কথা যা ছিল তাই হবে, 1 টাকার বেশি নিব না, বাকি টাকা ফেরত দিছে। বলে আপনাকে, আপনি যে আমার কাছে ক্ষমা চাইতেছেন, আপনার প্রতি জুলুম করছি? কয় না না, আপনি আপনার প্রতি কোনো জুলুম করেন নাই, অন্যায় করেন নাই, আপনি সঠিকভাবে আছেন, আমিও সঠিকভাবে আছি, মাফ চাওয়ার কোনো দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? আমার বাড়ি আর কাজ করা লাগবে না। আব্দুল্লাহ চলে গেল। কিছুদিন পর আবার আবু আমের আব্দুল্লাহকে খোঁজে। আব্দুল্লাহকে আর পায় না, পায় না।
বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করলো, লোকেদেরকে জানাইলো ওই আব্দুল্লাহ ছেলেটাকে তোমরা দেখছো নি? বলে না, তারে বেশ কিছুদিন ধরে দেখি না। কই যাও যাও, কোথায় আছে খোঁজো, খুঁজা যদি পাও তাকে ভালো দামি পুরস্কার দেয়া হবে। লোকেরা নেমে গেছে, কোথাও খুঁজে পায় না। একদল যুবক জঙ্গলের ভিতর গভীর জঙ্গলে চলে যায়। যাওয়ার পরে যাইয়া দেখে আবু আমের গভীর জঙ্গলের ভিতরে মাথার তলে একটা ইট না খাইতে খাইতে শুকিয়ে গিয়েছে। কোরআন পড়তেছে, চোখ দিয়ে গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে। যুবকরা দেখে সহ্য করতে পারে নাই, ওখান থেকে তাড়াতাড়ি চলে আসছে আবু আমের কাছে। আবু আমের কি ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা, আপনি যেই যুবকরে খোঁজে সেই যুবক না খাইতে খাইতে শুকিয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে, মনে হয় আর বাঁচবে না, তাড়াতাড়ি যান। আবু আমের কয় লইয়া চলো, তাড়াতাড়ি লইয়া চলো। মুফাসসির ইকরাম, কত সুন্দর কিতাবের ভিতরে লেখা হয়েছে। আবু আমের যাইয়া একটা সরাইয়া মাথার তলে উরুটা দিয়েছে, কোরআন শরীফ বন্ধ কইরা তাকাইয়া বলে, আবু আমির, আপনি এসেছেন, আমার মাথার তলে ইটটা কেন সরাইলেন? আপনার নরমরু আমার মাথার তলে কেন দিলেন? কারণ আমি কিছুক্ষণ পরে আমি দুনিয়ার জিন্দেগি ত্যাগ করব। আমি মরার পরে আমার ইটটাও আমার মাথার নিচে থাকবে না, ইটটাও দুনিয়ার মানুষ রেখে দিবে। আপনি আইছেন ভালো হইছে। কয় আপনার টেনশন নাই, চলেন তাড়াতাড়ি আপনাকে চিকিৎসা করানোর জন্য মেডিকেলে নিয়ে যায়। আব্দুল্লাহ ডাক দেয়া বলে, আবু আমির, আমার সময় শেষ হয়ে গেছে, আমার চিকিৎসা করে কোনো লাভ নাই। আইছেন ভালো হইছে, তবে আমার 3টা ওসিয়াত আপনার কাছে বলে যাব, যদি আপনি পালন করেন তাহলে বলবো। বলে বলেন। অবশ্যই করব। বলে 1 নম্বরে, আমি যখন মারা যাব, মারা যাওয়ার পর আমার কবর খুঁচাইবেন, যেই ব্যক্তিকে দিয়ে তাকে এই লাঠিটা অথবা এই ঘটিটা দিবেন মুরজি হিসেবে। আর আমার গায়ে যে পোশাক আছে, এই পোশাক দিয়ে আমাকে কাফনের কাপড় লাগাই দিবেন। আবু আমের ডাক দিয়া বলে, না না, আপনাকে বাজার থেকে নতুন কাপড় কিনে আনবো, আপনাকে নতুন কাপড় দিব। আব্দুল্লাহ ডাক দিয়া কয়, নতুন কাপড় মৃত্যু মানুষের জন্য নয়, নতুন কাপড় হলো জীবিত মানুষের জন্য। কথা কন ঠিক কিনা? আর একটা ওসিয়াত হলো, নিজের হাতে আপনি গোসল করাইবেন, নিজের হাতে আমাকে কবরে রাখবেন। আর এই যে একটা কোরআন, এই কোরআনটা বাদশাহ হারুন আর রশিদের কাছে দিয়ে আসবে। তখনও কয় না আমি বাদশাহ হারুন আর রশিদের সন্তান, তখনও বলে না। উনি আবু আমের তো চিনে না। কিছুক্ষণ পরে, আর এই যে আংটিটা আমার বাদশাহ হারুন আর রশিদের কাছে দিবেন। তার বিবি জুবাইদা তার কাছে আংটিটা পৌঁছে দিবে। কিছুক্ষণ পরে কালেমা পড়তে পড়তে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। সুন্দর করে গোসল করে দাফন কাফন হলো। আবু আমের কোরআন শরীফটা নিয়ে আংটিটা নিয়ে রওনা করছে ইরাকের দিকে। আর দেরি করে নাই। যখন বাদশার রাজমহলে এরকম ঢুকতেছে, তাকায় দেখে 1000 সৈন্য ডানি, 1000 সৈন্য বামে, 1000 সৈন্য ডানি বামে, সামনে পিছনে হাজার হাজার সৈন্য নিয়ে রাজ্য কাজে বাদশাহ হারুন আর রশিদ ঘোড়ার পিঠে উঠে রওনা করছে। মানুষ যায় 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 বাদশাহ হারুন আর রশিদরে দেখার জন্য একটু উঁচু পাহাড়ের অথবা পাথরের উপর দাঁড়াইছে। কষ্ট হচ্ছে আপনাদের? পাথরের উপরে দাঁড়াইছে। দাঁড়াইয়া বাদশাহ যখন কাজ দিয়া যায়, ডাক দিয়ে বলে, আসসালামু আলাইকুম বাদশাহ মহারাজ। বাদশাহ মহোদয়, যদি একটু কথা শুনতেন।
বলে না না, আমি রাজ্য কাজের জন্য বাহিরে যাইতেছি, কথা শোনা যাবে না। বলে একটা কথা শুনে যান, আমার হাতে একটা কোরআন শরীফ দেখছেন, এই কোরআন শরীফটা একটা যুবক আপনার কাছে দিতে বলেছে। কোরআন শরীফটা দেখে চিনে ফেলাইছে, এটা তো আমার সন্তানের হাতে কোরআন। বলে ঠিক আছে, কোরআনটা নিয়ে আপনি থাকেন। রাজ্যের ভিতরে বলছে ভালো ভালো ভাবে তাকে বিছানাপত্র করে দাও, আরাম করার জন্য জায়গা করে দাও। আমি রাজ্যের কাজ ছেড়ে আইসা তারপরে আল্লাহর বান্দার সাথে কথা বলবো। রাত গভীর হয়ে গেছে, তাহাজ্জুদের সময়। বাদশা হারুন আর রশিদ রাজমহলে ঢুকে গেছে। ঢোকার পরে বলতেছে, ওই যে বর্ষা থেকে যেই লোকটা এসেছে, ওই লোকটা কি আছে? বলে হ্যাঁ আছে, এখনো তাহাজ্জুদের নামাজ পড়তেছে, কোন আল্লাহু আকবার। বাদশা ডাক দিয়ে কয়, এই কোরআন পাইছো কোথায়? বলে এই কোরআনটা একটা যুবকের কাছে ছিল, সে আমার কাছে দিছে আপনার কাছে পৌঁছাই দেওয়ার জন্য। কোরআনটা হাতে নিয়ে চুমো খাইছে। বলে সেই সন্তানটা কোথায়? কয় সেই সন্তানটা মারা গেছে। বলে মারা গেছে, মাটি দেশে কোথায়? বলে জঙ্গলের ভিতর। বলেন গোসল করাইছে কে? বলে আমি নিজের হাতে গোসল করাইছি, নিজের হাতে দাফন করেছি। বাদশা হারুন আর রশিদ তারপর কি করেছিল, কি করতো সে? কয় সে ওই বাদশায় একটা বাজারে বদলার কাজ করতো, আমিও পাই তুমিও কাজ করাইছো? বলে হ্যাঁ হ্যাঁ আমিও কাজ করাইছি। বলে তুমি জানো না সেটা আমার ছেলে? কয় না বাদশা মহোদয়, আমি জানতাম না এটা আপনার ছেলে, যদি জানতাম তাহলে কাজ করাইতাম না। তাই চলো চলো যাই, আমার সন্তানকে কোথায় মাটি দিয়েছো? সেই জঙ্গলের ভিতরে যাইয়া দেখে এত সুগ্রান, মিষ্টি আঙ্গুরের চাইতে বেশি গ্রান হয়ে গেছে। সুবহানাল্লাহ কয় না? বাদশা হারুন আর রশিদ কবরের পাশে দাঁড়াইয়া ডাক দেয়, বাবা দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছো, আমার রেখে গেছে। তবে কথা শুনে রাখো, অচিরি তাড়াতাড়ি তোমার সঙ্গে জান্নাতে দেখা হবে। সুবহানাল্লাহ, অচিরি তোমার সঙ্গে জান্নাতে দেখা হবে। তারা এইরকম আল্লাহ ওয়ালা ছিল। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, নেককারদের সঙ্গে থাকো। আবু আমেরের মাথায় বড় টেনশন, সারাদিন টেনশন কইরা রাতের বেলা ঘুমাইছে। স্বপ্নে দেখে আব্দুল্লাহ জান্নাতের ভিতরে ঘোরাঘুরি করতেছে। এইভাবে আমল করার দরকার আছে না নাই? এ মুসলমান, আল্লাহ রাসূল বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শেখে এবং অপরকে শিক্ষা দেয়। কথা কয় না? কথা কয় না? ঠিক কিনা? তাহলে আপনাদের সন্তান মাদ্রাসায় পড়াবেন কিনা স্কুলে পড়াবেন? স্কুলে পড়ান, কোনো বাধা নাই। তবে মাদ্রাসার কোরআন শিক্ষাটা যদি পেটে ঢুকান, ও ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, পুলিশ অফিসার হবে, ম্যাজিস্ট্রেট হবে, জজ হবে, ও কখনো ঘুষের টাকা খাবে? কথা পায় না? খাবে, বাধা দিবে, আগে বাধা দিবে। এই জন্য একটা সন্তান হলেও মাদ্রাসায় পড়াবো ইনশাআল্লাহ। মাদ্রাসায় পড়াইলে লাভ, আপনি মরে গেলেও শান্তি। মাঝে মাঝে আমি বলি, পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে চলতেছে, চলার পথে একটা কবরে দেখে কবরের ভিতরে আযাব হয়। পয়গম্বর ঈসা হাত তুলে দোয়া করলেন, আল্লাহ এই কবরের আযাব কি বন্ধ করে দেওয়া যায় না? আল্লাহ তাআলা বলেন, ঈসা রে, না না, অপরাধ করেছে, অপরাধের শাস্তি হবে, মাফ করা যাবে না। পয়গম্বর ঈসা চলে গেছে, কয়েকদিন ওই রাস্তা দিয়ে আবার যাইতেছে। যেই কবরে আযাব হইতো ওই কবরখানা জান্নাতি বাগান হয়ে গেছে। আল্লাহর কাছে হাত তুলছে, আল্লাহ বুঝলাম না, আপনি না বলেছেন কবরে আযাব বন্ধ হবে না, কেন বন্ধ হইছে জানতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ঈসা রে,
আমি যা জানি তুমি তা জানো না। তবে মাফ করছি একটা কারণে, লম্বা কথা, ওর দুনিয়াতে একটা বিবি ছিল, তার পেটে একটা সন্তান। ওই সন্তানটা মাদ্রাসায় পড়াবে নিয়ত করে এসেছিল, কিন্তু দুনিয়ার হায়াত শেষ, কবরের বাসিন্দা হইছে, অন্যায় করছে, কবরে আযাব হয়, আযাব চলতেছিল। এই অবস্থায় এর সন্তানটা দুনিয়ায় ভূমিষ্ঠ হয়েছে। 1, 2 মাস, 3 মাস, 4 মাস, 1 বছর, 2 বছর, এইভাবে 6টা বছর পার হয়েছে। সন্তানটা এখন কথা বলতে শেখে। মনে করেন, উদাহরণ দিলাম, এই শামসুল উলুম মোহাম্মদিয়া মাদ্রাসায় মনে করেন সন্তানটা ভর্তি করে দিল, উদাহরণ দিচ্ছি। আইসা বড় হুজুরকে বলল, হুজুর এর মা বাবা নাই, ইতিম বড়, সন্তানটাকে আপনার কাছে রেখে গেলাম, একে আলেম বানাই দিবেন, হাফিজ বানাই দিবেন। বলেন তো, ইতিম বাবা যার নাই, মা যার নাই, তাকে সবাই ভালোবাসে, কথা কয় না? সবাই ভালোবাসে। ওস্তাদ নিয়ে তাকে প্রথম সবক দিলেন, আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। এর মা যখন ওই শিশু বাচ্চাকে মাদ্রাসায় দেয়, মাদ্রাসায় যাওয়ার পর উস্তাদজি সর্বপ্রথম বিসমিল্লাহর সবক দিল। এই বিসমিল্লাহর ভিতরে 2টা পাওয়ারফুল শব্দ আছে, একটার নাম হলো রহমান, আরেকটার নাম হলো রহিম। যখন রহমান রহিম বলে ডাক দিছে, আমি আল্লাহর কুদরতি অন্তর ঠান্ডা হয়ে গেছে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়া বললাম, জিবরাইল, ওই শিশু বাচ্চা যার কোনো গুনাহ নাই, সে নাকি আমাকে ডাক দেয়া বলে আমি নাকি বলো রহমান, আমি নাকি বড় রহিম। যাও যাও, আর বাবার কবরে আযাব হয়, তাড়াতাড়ি আর বাবার কবরের আযাব বন্ধ করিয়া কবরখানা জান্নাতের টুকরা বানায় দাও। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ আশিকো কা কাম হায়, আল্লাহ আল্লাহ এই যে শিরিন নাম, শির শাকরনি কুনদ জানম তমাম। আল্লাহ আল্লাহ তো মেরা মাবুদ হায়, আল্লাহ আল্লাহ তো মেরা মাশুক হায়। আরেকটু সামনে যাব, বলবো আরেকটু কিছু বলবো। মাদ্রাসায় পড়াইলে কি লাভ? আল্লাহ পাক রব্বুল আলামিন এই ছাত্রদের পায়ের নিচে আপনার পায়ের তলে থাকে মাটি, জুতো, কথা কথা, ঠিক না? আর এদের পায়ের তলে থাকে নূরের পর। সুবহানাল্লাহ, বাড়িতে বলেন। এরকম একটা মাদ্রাসায় এক খাদেম ছিল, মানে তার কাজ ছিল বাবুর্চি, রান্না বান্না করা, এরকম আছে না? কি ছিল? বাবুর্চি। বাবুর্চি ছিল একটু সরল সোজা। কি ছিল? সরল সোজা, একদম সোজা সরল মানুষ আছে না? ছাত্ররা তো আসলে ওদের পিছনে একটু ইবলিস বেশি খুশাখুশি করে, কথা কথা, ঠিক না? ছাত্ররা উনি সোজা মানুষ তো, ওরে এই বাবুর্চি বলতো গরু। কি বলতো? গরু। খারাপ না ভালো? খারাপ না? গরু কইলেও রাগ হতো না, সোজা মানুষ তো, মনে কিছু নিত না, ছোট বাচ্চারা কইছে। কিন্তু একদিন হঠাৎ করে মুষলধারে বৃষ্টি নামছে, খাবার রান্না হচ্ছে, খাবারটা যে মাদ্রাসায় পৌঁছাই দেবে যাওয়ার কোন সিস্টেম নাই। ছাত্রদের বড় খিদে লাগছে, ছোট ছোট বাচ্চারা, কিন্তু একজন আর একজনের কাছে কয় গরুটা আসে না কেন? সবাই কয় গরুটা আসে না কেন? কিন্তু বৃষ্টি যখন হালকা কমছে, কমার পর খানাটা নিয়ে গেছে, মাদ্রাসায় যখন ঢুকছে সমস্ত ছাত্ররা একসাথে বলছে গরুটা আইছে। সবাই একসাথে যদি বলে তাহলে খারাপ লাগে কি লাগে না? একসাথে বলছে গরুটা আইছে রে খাবার নিয়ে। এতদিন গরু বলছে লাগে নাই, সোজা মানুষটা আজকে লাগিয়ে গেছে। রাগ হয়ে খাবারটা রাইখা বড় হুজুরের কামরায় চলে গেছে, যাইয়া বলে উস্তাদজি আমি আর এই মাদ্রাসায় চাকরি করব না। বলে কারণটা কি? বলে সব ছাত্ররা বেয়াদব। রাগ হয়ে গেছে, সোজা মানুষ।
উস্তাদ কয় বুঝেছি, সুদা মানুষ ঠান্ডা করা যাবে না। কয় কি করতে চান? বলে আমি চাকরি ছেড়ে দিয়ে গেলাম, এই যে চাবি। চলে গেছে। যাওয়ার পর সারাদিন টেনশন টেনশন। রাত্রে ঘুমাইতে গেছে, ঘুম আসে না। 10টা বেজে যায়, 11টা বেজে যায়। কষ্ট হচ্ছে আপনাদের? শেষ করব। 10টা বেজে যায়, 11টা বেজে যায়, ঘুম আর আসে না। টেনশন আর টেনশন। ওই যে রাগ হয় না, রাগ হয়েছে, এখন আর থামানো যাচ্ছে। রাগ করে তো বাচ্চাদের মারতেও পারতেছে না, আর মারতে পারলে রাগটা হয়তো কমে যেত। কথা কন ঠিক না? দেখবেন যারা রাগ হয়, রাগ রাগে মারতে হবে। দুই একটারে মারার পরে রাগ কমে, আর নাই কমে না। যেই মানুষটা রাগ হয়, আপনি যত নেয়ারা করবেন তত রাগ আরো বাড়ে। একজন আরেকজনে যদি মারতে যায়, তারে যদি আপনি বাধা দেন, আরো রাগছে এতে। কথা কন না কেন? ঠিক না? এ মুসলমান, রাগ আর কমে না। রাত 2টা বেজে গেছে, ঘুম আসে না। রাত 3টা যখন বেজে যায়, কোন রকম একটু ঘুম এসে গেছে। ঘুম থেকে উঠা আবার 4টার দিকে দৌড়ইছে। 4টার সময় দরজার কাছে যাইয়া, ইমাম এখনো বড় হুজুর ওঠে নাই, যাইয়া দরজা কড়া লড়াইতেছে। দরজা খোলেন হুজুর, দরজা খোলেন। বলে কিরা? আমি। কেন আসছো? তুমি না চাকরি করবা না? বলে এতদিন চাকরি করেছি না দেখা, আর এখন চাকরি করব দেখা। কোন আল্লাহু আকবার। বলে ব্যাপারটা বুঝলাম না, চাকরি ছেড়ে গেছো, আগে চাকরি করছো না দেখা, আর এখন চাকরি করবা দেখা, ব্যাপারটা বুঝলাম না। কয় হুজুর, রাতের বেলা আমার ঘুম নাই, মাথায় বড় টেনশন, মাথায় বড় টেনশন। কোন রকম একটু ঘুমাইলাম, ঘুমের ঘরে স্বপ্ন দেখি কিয়ামত কায়েম হয়ে গেছে। মানুষগুলো খালি বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতেছে, কেউ কারো সাহায্য করে না। আমি ফুলসুরতের কিনারায় দাঁড়ায় গেলাম। ফুলসুরতে যেই ওঠে সে কেটে কেটে জাহান্নামে পড়ে যায়। আমার সাহসে কুলায় না, আমি ফুলসুরতে পাড়া দেব। আমি ফুলসুরতের কোনারে দাঁড়াই থাকলাম। কিছুক্ষণ পর আওয়াজ শুনতে পাই, ছোট্ট ছোট্ট বাচ্চারা নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিতে দিতে আসতেছে। সুবহানাল্লাহ। আস্তে আস্তে দেখি আপনার এই মাদ্রাসার ছাত্ররা, যারা আমারে গরু কয়ে ডাকে, সবাই দেখলাম। যখন ছাত্ররা ওই ফুলসুরতে পাড়া দিল, পাড়া দিতে দেরি আছে, হাইও রোড হতে দেরি হয় না। আল্লাহু আকবার। বড় রোড হয়ে গেছে, এমন রোড হয়ে গেছে যে রোড দিয়ে যাইতেছে। কিছু দূর যাওয়ার পর একটা ছাত্র পিছনে দিক তাকাইয়া ডাক দেয়া বলে, তোমরা তো সবাই চলে যাচ্ছ, ওই যে আমাকে গরুটা ফুলসুরতের কিনারে দাঁড়ায় আছে, গরুটারে লইয়া চলো। কান আল্লাহু আকবার। হুজুর, আমি দাঁড়ায় আছি, ছাত্ররা কেউ আমার মাথা ধরছে, কেউ হাত ধরছে, কেউ পা ধরছে, কেউ বডি ধরছে। দইরা নাচাইতে নাচাইতে ফুলসুরতের রাস্তা পার করিয়া জান্নাতে ঢুকাইয়া দিছে। যখন ফেলাই দিছে, বাচ্চা মানুষ বোঝে না, ফেলাই যখন দিছে আমার ঘুম ভেঙে গেছে। এতদিন চাকরি করেছি না দেখা, আর এখন চাকরি করব দেখা। হে মুসলমান, যদি মাদ্রাসায় পড়াবেন, এরকম ছাত্র বানানোর দরকার আছে না নাই? একটা আলেম যদি হয়, কিয়ামতের ময়দানে রাসূল বলে তার মা এবং বাবাকে কবর থেকে নূরের তাজ পরাইয়া নূরের সিংহাসনে বসাইয়া কিয়ামতের ময়দানে উঠাবে। তাহলে এই মাদ্রাসায় একটা বাচ্চা হলেও আমরা পড়াবো ইনশাআল্লাহ। দুনিয়া শান্তি, আখিরাত শান্তি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে দ্বীনের মুজাহিদ, সুবহানাল্লাহ বললাম, সবাই যেন দিনদার পরহেজগার নামাজি হয়। বিপদ আপদ থেকে বিভিন্ন জায়গায় অ্যাক্সিডেন্ট, গাড়ি অ্যাক্সিডেন্ট, হোন্ডা অ্যাক্সিডেন্ট, পানির তলে আগুন ধরে, গার্মেন্টসে বিভিন্ন জায়গায় মানুষ মারা যাচ্ছে। আল্লাহ এর থেকে আমাদের সবাইকে বাঁচাই দিক, আমিন বলেন। দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ।
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله ربي من كل جنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا بتا हमको तेरे राह की तरफ आए तेरे राह पर चला हमको खुदाया बुजुर्गी की नहीं हमको जरूरत गुलाम अपना बना ले आए खुदाया आय अल्लाह गभीर रात তোমার দরবারে হাত তুলছি দয়ার মেহেরবানি করে আল্লাহ আমাদের সবাইকে তোমার গোলাম হিসেবে কবুল করে নাও আয় আল্লাহ শামসুল উলুম মুহাম্মাদিয়া মাদ্রাসায় মাগরিব থেকে এই পর্যন্ত বড় বড় উলামা ইকরাম এখানে কথা বলেছে সর্বশেষে আমি গুনাহগার তোমার বান্দাদেরকে নিয়ে আল্লাহ কিছু কথা বললাম কথার ভিতরে কোনো ভুল বেয়াদবি হয়ে থাকলে নিজ গুনি ক্ষমা করে দাও আয় আল্লাহ প্রত্যেকটা কথার উপর আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে দাও আয় আল্লাহ জীবনে যত গুনাহ করেছি জানা অজানা ইচ্ছা অইচ্ছা কবিরা সগীর জাহিরি বেতনি শিরকি সকল প্রকারের গুনাহ থেকে তোমার কাছে ক্ষমা চাই দয়ার মেহেরবানি করে আল্লাহ তোমার নাম রহমান তোমার নাম রহিম ওই নামের ওসিলায় আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দাও আয় আল্লাহ আমাদের মুরব্বিয়ান আব্বা জান আম্মা জান আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যে যেখানে অন্ধকার কবরে আছে আল্লাহ সবাইকে মাফ করে দাও আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি জানি না কেন মা নাই কার বাবা নাই ইতিম হয়ে তোমার দরবারে হাত তুলেছি আল্লাহ ওই মা বাবার কবরখানা তুমি জান্নাতের টুকরো বানিয়ে দাও আয় আল্লাহ ছোটবেলা যারা কোলে করতো লালন পালন করতো আদর করতো এই আপনজন অনেকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ তাদেরকে তুমি কবরের ভিতরে এরকম লালন পালনের ব্যবস্থা করে দাও আয় আল্লাহ বিশেষ করে এলাকার ভিতরে যত কবরস্থান আছে কবরের ভিতরে যত মায়াতরা ঘুমিয়ে আছে প্রত্যেকটা কবরখানা জান্নাতের টুকরা বানিয়ে দাও আয় আল্লাহ বিশেষ করে যেই বাড়ির ভিতরে বসে দোয়া করি আল্লাহ এই বাড়ির মালিক কিছুদিন আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আয় আল্লাহ তার কবরখানা জান্নাতের টুকরা বানিয়ে দাও তার বিবি দুনিয়ায় বেঁচে আছে নেক হায়াত দান করে দাও অসুস্থ আল্লাহ সুস্থতা দান করো আল্লাহ তার বড় মেয়েটা অপারেশন হয়েছে অসুস্থ আল্লাহ তাকে সুস্থতা দান করে দাও আয় আল্লাহ পুরো কামেলা আজলা দান করে দাও আল্লাহ আয় আল্লাহ তাদের প্রতি তোমার খাস রহমত বরকত নাজিল করে দাও আয় আল্লাহ এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করে দাও মাদ্রাসা অনেক ঋণে আছে আল্লাহ ঋণগুলো পরিশোধ করার তৌফিক দান করো মাদ্রাসার ছাত্র ছাত্রীদের ভালোভাবে কোরআন হাদিস শিক্ষা করতে পারে এবং উস্তাদরা শিখাইতে পারে আল্লাহ সবাইকে হিম্মত তৌফিক আল্লাহ দান করে দাও আয় আল্লাহ
তাআলা ছাত্রদেরকে কবুল করো, ছাত্রীদের কবুল করো, ছাত্র ছাত্রীদের গার্জিয়ানদেরকে দ্বীনের পথে কবুল করো। আয় আল্লাহ, তারা কষ্ট করিয়া বাচ্চাদেরকে লেখাপড়া শিখায়, বেতন দেয়, আল্লাহ বিফলে দিও না। কিয়ামতের ময়দানে এগুলো দেখতে দেখতে জান্নাতে যেতে পারে সেই ব্যবস্থা করে দিও আল্লাহ। আয় আল্লাহ, এলাকার ভিতরে যারা অসুস্থ আল্লাহ সুস্থ করে দাও। আয় আল্লাহ, অনেকে দোয়া চেয়েছে আল্লাহ, যেই যেই নিয়তে দোয়া চাইছে আল্লাহ প্রত্যেকের নিয়তকে কবুল করে নাও রে আল্লাহ। আয় আল্লাহ তাআলা, বড় হুজুরের একটা সন্তান, কন্যা সন্তান হয়েছে আল্লাহ, তাকে তুমি পুরোপুরি সুস্থতা দান করে দাও, সকল প্রকারের বালা মুসিবত থেকে হেফাজত করো। আমার বড় পুত্র ছেলে মেয়েদেরকে দ্বীনের পথে কবুল করো, আমার আত্মীয় স্বজনদেরকে কবুল মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন, ছেলে সন্তান দান করেছে, আয় আল্লাহ এমন সন্তান বানায় দাও, মরার পরে জানাজার নামাজটা পড়ে কবরে রাখার এরকম যোগ্য সন্তান বানায় দাও আল্লাহ। আয় আল্লাহ, নেক সন্তান দাও, অবাধ্য সন্তানগুলো অবাধ্যগত বানায় দাও। আয় আল্লাহ তাআলা, কামাই রুজির বরকত দান করো, ব্যবসাজীবী ভাইয়েরা আছে ব্যবসায় বরকত দাও, চাকরিজীবী ভাইয়েরা আছে আল্লাহ চাকরির ভিতর বরকত দান করো। মা বোনেরা কথাগুলো শুনতেছে, হাত তুলে দোয়া করতেছে, মা বোনদের বিষয়ে কোনো কথা হলো না। রব্বে কারিম আল্লাহ, মা বোনদেরকে পর্দার ভিতরে থাইকা ইবাদত বন্দি করার তৌফিক দান করে দাও, তাদেরকে আল্লাহ নামাজি বানায় দাও। অনেক মা বোনেরা আছে অসুস্থ, বলতে পারে না লজ্জায়, রব্বে কারিম তোমার দরবারে হাত তুলে বলতেছে, তাদেরকে পুরোপুরি সুস্থতা দান করে দাও আল্লাহ। আয় আল্লাহ তাআলা, এই মাহফিলকে কবুল করে নাও। আয় আল্লাহ, জানিনা এই মাহফিল শেষে বাড়িতে যাইতে পারবো কি পারবো না, রব্বে কারিম ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করে দাও আল্লাহ। যারা হাত তুলছে আল্লাহ, মোনাজাত শেষে যার যার বাড়ি চলে যাইবে, কি দিয়া বিদায় দেব, দেওয়ার মতন আমার কাছে কিছু নাই গুনাহগার। রব্বে কারিম প্রতিটা কদমের বিনিময়ে আল্লাহ তোমার বান্দাদের কোটি কোটি নেক তাদের আমল নামায় লিখে দিও, তোমার বান্দাদের মনের নেক আশাগুলো পূর্ণ করে দিও। শত্রুর দুশ্মনির দুশ্মনী থেকে হেফাজত করো, হিংসার হিংসা থেকে হেফাজত করো আল্লাহ। আত্মীয় স্বজন মিলেমিশে থাকতে পারে সবাই মিলে, সেই তৌফিক দান করে দাও। অনেক কিছু বললাম, অনেক কিছু বাকি রয়ে গেল, রব্বে কারিম সবগুলো কবুল মঞ্জুর করে নাও। আমার ভাই জানো আছে বিয়ে সাহেবা, রব্বে কারিম সে অসুস্থ, তাকে পুরোপুরি সুস্থতা দান করে দাও। আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন, জীবনে একবার হলেও তোমার হাবিবের রওজা জিয়ারত করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, জীবনে একবার হলেও তোমার হাবিবের রওজা জিয়ারত করার তৌফিক দান করো। জানি না কখন মালাকুল মউত হাজির হয়ে যাবে, রব্বে কারিম মালাকুল মউত যখন হাজির হবে, যেই দিন হাজির হবে ওই দিন যেন জুমার দিন হয়, যেই সময় হাজির হবে ওই সময় সিদ্ধ অবস্থায় যেন থাকি। রব্বে কারিম রমজান মাসে মৃত্যু দান করিও, আর জবানে পড়ায় নিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।